নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী। আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। ঝিঙে আলু পোস্ত পছন্দ করে না এমন বাঙালি কিন্তু খুঁজে মেলা ভার। আর সেই ঝিঙে আলু পোস্তর রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে দুটো বড় সাইজের ঝিঙে নিয়ে ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর ঝিঙের মতো শেপ করে কিন্তু একটা বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার পোস্তটা বেটে নেব। তার জন্য প্রথমে পোস্তটাকে কিন্তু শুকনো অবস্থায় গুঁড়ো করব। মিক্সির জারে প্রায় 2 থেকে 3 চামচ পোস্ত দিয়ে আগে ঘুরিয়ে নিলাম। তাতে করে কি হবে, পোস্তটা খুব সুন্দর মতো গ্রাইন্ড হয়ে যাবে। তারপর এর মধ্যে জল দিয়ে কিন্তু আবারও আরেকবার ঘুরিয়ে নেব। তাহলে পোস্ত বাটারটা কিন্তু একদম স্মুথ হবে, একটুও খিচখিচে থাকবে না। খাওয়ার সময় টেক্সচারও যেমন ভালো আসবে, স্বাদও সেরকম ভালো আসবে। তো পোস্তটাকে ভালো মতো আগে গ্রাইন্ড করে নেওয়ার পর এর মধ্যে লঙ্কা আর জল দিয়ে ভালো করে পোস্তটা বেটে সাইডে সরিয়ে রাখলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল প্রায় 2 থেকে 3 চামচ। এখানে তেলটা একটু বেশি লাগবে এবং অবশ্যই সেটা সর্ষের তেলই কিন্তু দেবেন। তেলটা গরম হয়ে যেতেই কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আর তার মধ্যে একটুখানি নুন দিয়ে আলুটাকে বেশ ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি। একটু নুন দেওয়ার কারণে আলুর ভেতরেও কিন্তু নুন বসে যাবে। খাওয়ার সময় আলু একদম ফিকে লাগবে না আর আলুটা ভাজতেও কিন্তু সময় বেশি লাগবে না। প্রায় 2.5-3 মিনিট মতো আলুটাকে আমি ভাজা ভাজা করে নিয়েছি এবং আলুর গায়ে একটা লালচে রং এসে গেছে। অর্ধেকের বেশি আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আলুটাকে তেল ঝরিয়ে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কালো জিরে। ঝিঙে আলু পোস্ততে ফোড়ন হিসেবে কিন্তু অবশ্যই কালো জিরেটাই দেবেন। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে কেটে ধুয়ে রাখা ঝিঙের টুকরোগুলো দিয়ে দেবো। আর এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, ঝিঙের টুকরোগুলো তেলে দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমাবেন না। হাই ফ্লেমে প্রথমে 2 মিনিটের জন্য ভালো মতো ঝিঙেটাকে ভেজে নেবেন, তারপরেই গ্যাসের ফ্লেমটা কমাবেন। কারণ ঝিঙেতে অনেক জল থাকে। ফ্লেম কমিয়ে যদি ঝিঙেটাকে ভাজতে যান তাহলে কিন্তু অনেক জল বেরিয়ে ঝিঙেটা প্রথমেই কিন্তু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে, ভাজা হবে না, ফলত টেস্ট অত ভালো আসবে না। সেই জন্য আগে 2 মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু নুন আর সামান্য একটু হলুদ দিলাম, যাতে খুব বেশি হলুদ রং না হয়। অল্প একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে আবার 2-3 মিনিটের জন্য ঝিঙেটাকে রেখে দেব। প্রথমে ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার 2-3 মিনিটের জন্য ঢেকে করলে কি রান্না করলে কি হবে, ঝিঙেটা বেশ কিন্তু নরম নরম হয়ে আসবে। এইভাবে কিন্তু ঝিঙে আলু পোস্ত করে দেখবেন, ঝিঙের টেস্ট ভীষণ ভালো আসে, খেতে খুব ভালো লাগে। এবার 2.5-3 মিনিটের জন্য এইভাবে কিন্তু ঢাকনা চাপা দিয়ে ঝিঙেটাকে আমি রান্না হতে দিয়েছি। তো ঝিঙেটা বেশ খানিকটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আবার মিনিট খানেকের জন্য ভেজে নেব, তাতে আলুটাও পুরোপুরি নরম হয়ে যাবে, ঝিঙেটাও হয়ে যাবে। ঝিঙে আলু পোস্ত রান্না করা কিন্তু ভীষণ সহজ। সিম্পল কয়েকটা জিনিস মাথায় রাখলে ভীষণ ভালো কিন্তু ঝিঙে পোস্ত তৈরি করে নেওয়া যায়। আর এই এক পদ দিয়ে কিন্তু পুরো খাওয়া কমপ্লিট হয়ে যায়, এতটাই খেতে ভালো লাগে। তো আলু দিয়ে দিয়েছি, ঝিঙের সাথে আলুটাকে সমানে আমি নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট খানেকের মতো হাই ফ্লেমে। এবার ঝিঙে আলু ভালো মতো ভাজা ভাজা হয়ে নরমও হয়ে গেছে। যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পোস্ত বাটার পরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়াম টু হাইতে রেখেই ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ঝিঙে আর আলুর সাথে। খুব বেশি কিন্তু ভাজতে যাবেন না। বেশ নাড়াচাড়া করতে করতে কিন্তু পোস্তটা যেই শুকনো শুকনো একটু হয়ে আসবে তখন এর মধ্যে জল দিয়ে দিতে হবে। আর যে জলটা এখানে আমি ব্যবহার করছি সেটা কিন্তু যে বাটিটাতে আমি পোস্তটাকে বেটেছিলাম মিক্সির, সেইটাই ধুয়ে আমি এখানে 1 কাপ মতো জল দিচ্ছি। খুব বেশি জল এখানে দিতে হবে না, কারণ আলু ঝিঙে যথেষ্ট নরম হয়ে আছে। আর বেশি ঝোল ঝোল পোস্ত কিন্তু ভালো লাগে না, গা মাখা মাখা শুকনো শুকনোই ভালো লাগে। তো জলটা দেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন আর চিনি দিচ্ছি। চিনি অবশ্যই একটু দেবেন, যেহেতু নিরামিষ রান্না, স্বাদটা ভীষণ ভালোভাবে অ্যাডজাস্ট হবে। দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দেবো 3-4 মিনিটের জন্য, তাতেই কিন্তু ঝিঙে পোস্ত রেডি হয়ে যাবে। দুটো চেরা কাঁচা লঙ্কাও শেষ পর্যায়ে এসে দিচ্ছি। কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু পোস্ত বাটায় ভীষণ ভালো লাগে, আর সেটা অবশ্যই শেষের দিকে দেবেন। আর যখন ঝোলটা পুরোপুরি গাঢ় গাঢ় থকথকে হয়ে আসবে, নুন মিষ্টি চেখে নেবেন, ঠিক নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবেন 1 চামচ মতো সর্ষের তেল। পোস্ত বাটায় সর্ষের তেলের কম্বিনেশন কিন্তু ভীষণ ভালো লাগে, অবশ্যই দেবেন এটা। তো ঝিঙে পোস্ত সার্ভ করার জন্য রেডি গরম ভাতের সাথে। রেসিপি ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।